আমরা এখানে ডাব্লিউবিএসসি ক্লার্কশিপ 2023 প্রিলিমসের এক্সাম পেপার করব, শিফট 3 এর এক্সাম পেপারটা। এখানে ইংলিশ সলিউশনটা থাকছে। তোমরা এগুলো পুরোটাই আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, আমাদের প্লেলিস্ট দেখলেই পুরো লিঙ্কগুলো পেয়ে যাবে। তো আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করো। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়েও মেসেজ করতে পারো তোমাদের যে কোনো কোশ্চেন। চলো আমরা সলিউশনটা দেখে নিই। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বার্ডস বিল্ড ড্যাশ নেটস ইন ট্রিজ। বার্ড বিল্ডস দেয়ার নেটস ইন দ্য ট্রিজ। পাখিরা গাছে তাদের বাসা বানায়। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। ইউ ড্যাশ হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। তুমি আরও কিছু সাহায্য করতে পারতে সব কিছু আমার কাছে ছেড়ে দেওয়ার পরিবর্তে। তাহলে এখানে কী হবে, এটা একটা কী করছে, সাজেশন দিচ্ছে, ঠিক আছে। তাই জন্য যে কুড বোঝাবে, বসবে মোডাল ভার্ব হিসেবে কুড বসবে। তাহলে হবে কি, ইউ কুড হ্যাভ ডান, ইউ কুড হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প ইনস্টেড লিভিং এভরিথিং টু মি। Replace the underlined verb with the appropriate phrasal verb from the given below. Please postpone the decision till Monday. এই পোস্টপন মানে স্থগিত রাখা। তো স্থগিত রাখার আমাদের ফ্রেজাল ভার্বটা কী হবে, পুট অফ। পুট অফ, পিউটি ও ডবল এফ, পোস্টপনের ফ্রেজাল ভার্ব হবে। চেঞ্জ দ্য ফলোয়িং কোশ্চেন ইন্টু এ স্টেটমেন্ট। এই সেন্টেন্সটাকে এই স্টেটমেন্টে পরিণত করতে হবে। এটা কিসে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন মার্কে আছে। এটা দেখো একটা স্টেটমেন্ট আছে। এখন কোশ্চেন মার্ক থেকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমাদের যখন স্টেটমেন্টে নিয়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে আগে সেন্টেন্সের কোন টেন্সে আছে। সেন্টেন্সটা দেখো, দেখলে বুঝতে পারছি আমরা সেন্টেন্সটা। তো এক্ষেত্রে যখন স্টেটমেন্টে নিয়ে যাবো, সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সটা যেন থাকে, সেটা মাথায় রাখতে হবে। আর নট ইউ ওল্ডার দ্যান ইয়োর সিস্টার। তুমি কি তোমার বোনের থেকে বড় নও? তাহলে এখানে বলতে হবে ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ। না, এটা হবে না। তাই ইউ আর ওল্ডার দ্যান ইয়োর সিস্টার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ইউ আর ওল্ডার দ্যান ইয়োর সিস্টার। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু আ কোশ্চেন। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার 2 hours। তাহলে এটাকে স্টেটমেন্টে আছে, এটা কোশ্চেন মার্কে নিয়ে যেতে হবে। তাই এখানে কিসে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। এই যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 hours, কন্টিনিউয়াসে আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এটা স্টেটমেন্টে নিয়ে যেতে গেলে কী করতে হবে, আগে হচ্ছে আমাদের ভার্ব লিখতে হবে। তাহলে হ্যাড নট, এখানে স্টেটমেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করব, হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। তাহলে প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স বসবে। তাহলে বি হচ্ছে রাইট অপশন হবে। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিংস টু এভিডেন্স। এভিডেন্স মানে কি, প্রমাণ। তাহলে প্রুফ হচ্ছে সিমিলার মিনিং বা সিনোনিম। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। হি ভিজিটস মি অকেশনালি, মাঝে মধ্যে আসতেন। তাহলে অকেশনালি এর ইডিয়ামটা কী হবে, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে মাঝে মাঝে, মাঝে মাঝে, এই ইডিয়ামটার মানে। চেঞ্জ দ্য ভয়েস। দ্য ম্যানশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দ্য ম্যানশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে এখানে কী হবে, অবজেক্ট হচ্ছে দ্য ওয়াল, এটা সাবজেক্ট হয়ে যাবে দ্য ওয়াল ইজ বিং। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যানশন। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস আদার্স। এইটা হচ্ছে আমাদের ফর্ম। এই অনুযায়ী করে আমাদের কি হয়েছে, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যানশন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সি ড্যাশ সি সেলস বাই দ্য সিসোর। সে সমুদ্রের ধারে ঝিনুক বিক্রি করছিল। তাহলে এখানে কী হবে, বিক্রি করা ইংরেজি হচ্ছে সেলস। এবার যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, তাই জন্য এখানে কী হবে, ভার্বের পরে এস বাই এস যুক্ত হবে। তাহলে হি সি সেলস
সি সেলস বাই দ্য সিশোর, সে ঝিনুকের এই সমুদ্রের ধারে ঝিনুক বিক্রি করছিল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড? ল্যাঙ্গুইড শব্দটার মানে কি? অবসন্ন। ল্যাঙ্গুইড মানে হচ্ছে অবসন্ন বা নির্জীব। অবসন্ন বা নির্জীব। অবসন্ন নির্জীব কারা থাকে? যারা লেজি হয়, তারা খুব ঝিমিয়ে থাকে বা অলস হয়ে থাকে, তাই এটাকে বলা হচ্ছে কি, এর সিনোনিম হবে হচ্ছে লেজি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। যখনই বাস, ট্রেন, গাড়ি করে যাওয়া হবে তখন হচ্ছে বাই হবে এখানে। Fill in the blanks with the appropriate preposition from those given below. We should relay dash our own efforts. তাহলে এই রিলে অন, রিলের পরে সবসময় কি বসে জানো তো? অন বসে। অন, এই রিলে অন কথাটার মানে কি? আরইএলএ, রিলে অন। এই কথাটার মানে হচ্ছে ডিপেন্ড অন বা ট্রাস্ট অন। আমাদের সবসময় আমাদের নিজের দক্ষতার উপরে ভরসা রাখা উচিত। ঠিক আছে? তাহলে কোনো কিছু দক্ষতার উপর যখন ভরসা রাখা হবে তখন হচ্ছে রিলের পরে কি বসবে? অন বসবে। রিলে অন। ট্রাস্ট বা ডিপেন্ড বোঝালে, ট্রাস্ট অর ডিপেন্ড বোঝালে রিলে অন ব্যবহার করা হবে। কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এইখানে একটা ফ্রেজ বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কী হবে? এ বুল ইন দ্য চায়না শপ, অর্থাৎ পদ্মবনে মস্তহস্তি। পদ্মবনে মস্তহস্তি। দেখো, পদ্মবন একটা খুব সুন্দর জায়গা, সেখানে যদি হাতে ঢুকে যায় তাহলে কী হবে? পুরো গাছপালাগুলো ঘেঁটে দেবে। তাহলে তেমনই এমন একটা জায়গা যেখানে একটা মানুষের ধরো একটা বাস্তব ঘটনার কথা বলি, যেখানে একটা মানুষ সেখানে তার মানে সংযম দেখানো উচিত ছিল, সেখানে সেই মানুষ সংযম না দেখে উল্টে তার বদমেজাজটা দেখিয়ে এলো। এইরকম যখন ঘটনা হবে তখন সেই লোকগুলোকে বলে এ বুল ইন আ চীনা শপ। ধরো একটা খুব শান্ত একটা জায়গা, শান্তভাবে আলোচনা হচ্ছে, কোনো বিষয়ে মানুষের মত প্রকাশ করতে গিয়ে একটু তর্কতর্কি হতেই পারে। সেই তর্কতর্কির সময় সেই লোকটা গিয়ে আরও গায়ের জোর দেখালো, যাচ্ছে তাই ব্যবহার করলো, আর কেউ কিছু করছে না, সেখানে সবাই শান্তভাবে আছে। তাহলে সেই ক্ষেত্রে সেই লোকটাকে কী বলা হবে? এ বুল ইন আ চীনা শপ, মানে ওই জায়গার ক্ষেত্রে বলা হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ শুড বাই, তোমাকে অবশ্যই কিনে দিতে হবে। তাহলে ইউ শুড বাই হিম এ নিউ ওয়ান, তোমাকে অবশ্যই তাকে একটা নতুন কিনে দেবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন বিলো। এক্সপার্ট আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এক্সপার্ট কী করছে? কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ডিসকভার করতে চাইছে, মানে খুঁজতে চাইছে, উদ্ঘাটন করতে চাইছে। তাহলে ডিসকভারের আমাদের কী হবে? সিনোনিম এই ফ্রেজাল ভার্ব হবে ফাইন্ড আউট, মানে খোঁজা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ড মিন? সেভার্ড মানে কি? কাট অফ। কেন কাট অফ? কাট অফ মানে হচ্ছে কোনো কিছুর থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়া। ঠিক আছে? কাট অফ মানে কোনো কিছু থেকে ছাড়াছাড়ি হওয়া, সেটাকে বলে কাট অফ। সেপারেটেড বা ডিসকানেক্টেড। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য থিপস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি। তাহলে টাকা নিয়ে পালাচ্ছিল, এসকেপ মানে পালানো, এর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা কী হবে? গেট। দেখো এসকেপটা পাস্টে আছে, তাই জন্য এখানে গেট অ্যাওয়ে গট অ্যাওয়ে দুটো আছে। তাহলে এখানে হবে হচ্ছে গট অ্যাওয়ে। পাস্টে লিখতে হবে গেট গট গট, আমরা এটা জানি। দেখা গট অ্যাওয়ে মানে পালিয়ে নেওয়া। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার টু মিনিং ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি মানেটা কি আগে জানতে হবে। ডিসক্রিপেন্সি মানে ডিফারেন্ট বা এর সিনোনিম হবে হচ্ছে ভ্যারিয়েন্স। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে ডিফারেন্ট। Replace the underlined verb with the appropriate phrasal verb from the given below. Please remove your socks before you enter the room. বলছে রিমুভ মানে খুলে ফেলা। তাহলে এক্ষেত্রে কী হবে? টেক অফ। টেক অফ মানে কোনো কিছু পোশাক, বিশেষ করে পোশাকের কথা। এখানে শোকস মানে মোজা, মোজা খুলতে বলছে। বিফোর ইউ এন্টার দ্য রুম, এই রুমের প্রবেশের আগে তোমার মোজাটা খুলে রাখো। তাহলে পোশাক আশাক বা মোজা, জুতো এইসব খোলার ক্ষেত্রে আমরা কিন্তু এই রিমুভের পরিবর্তে টেক অফ ব্যবহার করতে পারি। দুটোর মানই এক। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোনটা হবে? আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দি অ্যাচিভেস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি।
এক্ষেত্রে আমরা কোনটাকে হচ্ছে আগে দেখে নিতে হবে কোনটাকে আমরা অবজেক্ট ধরবো। তাহলে অবজেক্ট এখানে ধরা হবে যে দ্য রিসোর্সেসটাকে। দ্য রিসোর্সেস উইল বি, যেটা ফিউচার টেন্স আছে, দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য অ্যাচিভস archives and a tour across the city will be undertaken. অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন। মেক ড্যাশ হোয়াইল দ্য সানশাইন্স, মেক হে মানে খড় রোদে দিতে হবে যখন সূর্য আছে, অর্থাৎ কি সময় থাকতে থাকতে কাজ, ভালো কাজ করে ফেলা উচিত, বা পরিস্থিতি ভালো থাকাকালীন সুযোগের সদ্ব্যবহার করাকে বলছে মেক হে হোয়াইল দ্য সান। হোয়াট ডাজ এক্সপ্রেশন জানাস হেডেড, এক্সপ্রেশনের মানে কি? জানাস হেডেড এক্সপ্রেশনটার মানে হাইপোক্রিটিক্যাল। জানাস হেডেড এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে হাইপোক্রিটিক্যাল। fill in the blank with the correct word at the medical reports got dash at the diagnostic center. Medical report got swiped. সোয়াইপ কেন হবে? কারণ হচ্ছে মেডিকেল রিপোর্টটা যখন এতে দেওয়া হলো তখন সেখানে টেকেন করা হয়েছে, তাই জন্য এখানে হবে কি সোয়াইপড। এখানে সোয়াইপড মানে স্টোলেন বা নিয়ে নেওয়া, এক্ষেত্রে সোয়াইপড কথাটা ব্যবহার করি, বা হস্তান্তর করার কথা বলছে। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে সেন্টেন্সের কারেক্ট অপশনটা বের করতে হবে। দ্য ড্যাশ কুকড বাই হিম, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম, ঠিক আছে। দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল আছে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কি হয়? দুজনের মধ্যে কম্পেয়ার হবে, তাহলে কাদের মধ্যে কম্পেয়ার হবে? দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ টি শার্ট, এটা সব থেকে কম দামি জামা। তা সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যখন এটাকে কম্পারেটিভ করবো অন্য জামার সাথে তুলনা হবে, তো দিস শার্ট ইজ টু মাচ এক্সপেন্সিভ, দিস শার্ট ইজ টু মাচ এক্সপেন্সিভ। ও সরি, লিস্ট আছে, তাহলে লিস্ট হলে টু মাচ হবে না, দ্য শার্ট ইজ লেস এক্সপেন্সিভ, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। কারণ এখানে এই মাছটা হচ্ছে, এই শার্টটা হচ্ছে কম এক্সপেন্সিভ, এটা বোঝাচ্ছে মানে কম দামি। অ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ড ইন দেয়ার কারেক্ট অর্ডার টু ফর্ম এ লজিক্যাল সেন্টেন্স। টু প্রোটেক্ট দ্য হ্যাজডিও আরিনা ফরেস্ট ফ্রম কোল মাইনিং, অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেন নো অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড়। তাহলে এখানে কী হবে? প্রথম স্টার্টিং হবে ও দিয়ে, অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেন known as the lungs of Chhattisgarh from coal mining to protect the Hasdeo Arena Forest. তাহলে ও এম পি এন, এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন অ্যান্সার সিকোয়েন্সার। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্সের কারেক্ট অপশন কোনটা হচ্ছে? সীতা রিজেম্বলস হার মাদার, সীতা তার মায়ের মতন দেখতে। রিজেম্বলস মানে হচ্ছে সাদৃশ্যযুক্ত। সীতা আমরা বলি না এই অমুক অমুকের বাবার মতন বা মার মতন বা দাদুর মতন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? ওই রিজেম্বলস কথাটা ব্যবহার করি। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁবাচক শব্দে নিয়ে যেতে হবে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, তাহলে এখানে হ্যাঁবাচক শব্দ নিয়ে যেতে গেলে কী করবো আমরা? হ্যাঁবাচক শব্দ নিয়ে যেতে গেলে করতে হবে দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, দুটো ভাই একে অপরকে পছন্দ করে। সরি, একে অপরের মতন দেখতে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। কনসিডারিং, কনসিডারিং মানে কি? দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। তাহলে কনসিডারিং এর অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম কী হবে? অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম হয় ইন ভিউ অফ, ইন ভিউ অফ। fill in the blank with the appropriate preposition. fill in the blank করতে হবে appropriate preposition এ। we will let you know about the process dash due courses. will let you know in the process in due
কোর্স। ইন ডিউ কোর্স মানে কি? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম বোঝালে তখন এটা ব্যবহার করা হয়। ইন ডিউ কোর্স এই টাইমটা ইউজ করা হয়।